আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ নির্ণায়কের একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এই ম্যাথটা অনার্স মেজর এবং নন মেজর প্রথম বর্ষ এবং এনটিআরসি নিবন্ধন সহকারী শিক্ষক এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা দেখো, এই নির্ণায়কের যে বিষয়টা দেয়া আছে 4/4 ক্রমের একটা নির্ণায়ক দেয়া আছে। এখানে এই নির্ণায়ক থেকে আমাকে যেটা প্রমাণ করতে হবে তা হলো x³ × x + a + b + c + d। নির্ণায়কের ক্ষেত্রে আমরা যেটা প্রমাণ করতে বলবে তার দিকে বেস করে আমরা প্রমাণের দিকে অগ্রসর হব। তো সর্বপ্রথম কাজ হলো, এখানে যে নির্ণায়কের যে অংশটা দেয়া আছে এটা নিয়ে আমি কাজ শুরু করব। তাহলে আসো আমরা দেখি কিভাবে শুরু করতে পারি। তাহলে আমি আমার বোর্ডে জায়গা কম থাকাতে যেটা আছে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরেই আমি কাজটা শুরু করছি। তাহলে আমি এটা প্রমাণ করব, যেটা প্রমাণ করব সেটাকে একটু সেপারেট করে রাখছি। আমি যেটা প্রমাণ করব সেটাকে একটু সেপারেট করে রাখি। আমি এইটা প্রমাণ করব যেটা দেয়া আছে এটার আলোকে। তাহলে এটাকে যেটা প্রমাণ করতে বলছে এটাকে আমি সর্বপ্রথম আমি লেফট হ্যান্ড সাইড ধরে এখানে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড। এখন আমার করণীয় কি দেখো, আমার দরকার হলো x + a + b + c + d। এটা যদি আমি করতে চাই কি করতে পারি, আমি এই প্রথম সারিটা বাকি সারিগুলি থেকে যদি ধারাবাহিকভাবে মাইনাস করি তাহলে দেখো এখানে হবে -x প্রথম কলাম বরাবর, দ্বিতীয় কলাম বরাবর এটা হবে x 0 0। তাহলে আমি এই কাজটা করব, প্রথম সারিটাকে বাকি সারিগুলি থেকে পর্যায়ক্রমে মাইনাস করব। তাহলে আমার প্রথম কাজ কি, এখান থেকে ইমপ্লাই দিয়ে এই যে নির্ণায়ক যেটা আছে এটা আমি নিয়ে আসবো। তাহলে আমার নির্ণায়কটা হলো x + a, প্রথম সারিটাকে ঠিক রাখবো, b c d ঠিক রাখলাম। পরবর্তী অংশ কাজ হলো আমি পর্যায়ক্রমে এটা মাইনাস করব। তাহলে দ্বিতীয় সারি থেকে যদি প্রথম সারিকে মাইনাস করি তাহলে এখানে আমার থাকছে -x x 0 0। পরবর্তী কেস হলো 3 নাম্বার সারিতে এখানে কাজ করলাম, 2 নাম্বার সারিতে কি কাজ করলাম, 2 নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস করলাম। এবার আমার কাজ হলো দ্বিতীয় সারিতে, এটা ক্যাপিটাল আর এর মাধ্যমে আমরা প্রকাশ করি। এবার কাজ হলো 3 নাম্বারে কাজ কি, 3 নাম্বার সারি থেকে 2 নাম্বারটা মাইনাস করব, r3 1 নাম্বারটা মাইনাস করব, r3 - r1। তাহলে কি হবে, -x 0 x 0। এবার কাজ হলো 4 নাম্বারে কি কাজ, r4 থেকে আমরা r1টাকে মাইনাস করব। মাইনাস করলে কি হচ্ছে, -x 0 0 x। এটা হলো প্রথমবার মাইনাস করার পরে আমার রেজাল্ট। পরবর্তীতে দেখো এখানে আমার লাগবে x + a + b + c + d। যেহেতু এই মানগুলি আমার লাগবে, তাহলে 1 নাম্বার কলামের সাথে বাকি কলামগুলি যদি যুক্ত করি তাহলে এই দেখো এই অংশটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে কাজ হলো প্রথম কলামের সাথে বাকি কলামগুলিকে জুড়ে দেওয়া বা যোগ করা। তাহলে আমি যদি যোগ করি এখানে পাচ্ছি x + a + b + c + d। প্রথম কলামের সাথে বাকি কলামগুলি আমি যুক্ত করলাম। পরবর্তী কাজটা কি, আমার পরবর্তী কাজ হলো এই সবগুলিতে এভাবে ধারাবাহিকভাবে কাজ করা। এখানে যদি যুক্ত করি দেখো এখানে 0 থাকে, তার পরবর্তীতে যদি দেখো এই যে এটাকে যদি যুক্ত করি 1 নাম্বার কলামের সাথে 0, তারপর একটা 0, তারপর একটা 0, এই চারটা কলামকে যোগ করে যদি 1 নাম্বার কলামে লিখি বিষয়টা এটা দাঁড়ায়। বাকিগুলি যেভাবে আছে ওভাবে আমরা ঠিক রাখবো, b c d, এরপরে হলো x 0 0, এরপরে হলো 0 x 0, পরেরটা হলো 0 0 x। তাহলে আমরা এখানে কাজ করছি কি, কাজ করছি c1 প্রাইম = c1 + c2 + c3 + c4, চারটাকে যুক্ত করে আমরা 1 নম্বর অবস্থানে লিখছি। এটা গেল এই অবস্থানটা। এরপরে আমার পরবর্তী কাজটা কি, আমার পরবর্তী কাজ হবে এই যে এটাকে বিস্তার করা। এটাকে যখন বিস্তার করব এই প্রথম ভুক্তি বরাবর কলাম বরাবর যদি বিস্তার করি শুধু এইটা বরাবর মান পাবো,
বাকিগুলি বরাবর বিস্তার করলে তিনটা জিরো হওয়াতে তাদের মান জিরো হবে, শুধু এই একটা বরাবর বিস্তার করলে আমরা রেজাল্ট পাবো। তাহলে যেটা বরাবর বিস্তার করলে রেজাল্ট পাবো আমরা সেটা বরাবরই বিস্তার করবো। তাহলে আসো এটাকে আমরা যদি বিস্তার করি, তোমরা একটু লক্ষ্য করিও, এখানে বিস্তার করতে গেলে যে বিষয়টা থাকছে তা হলো, আমি যদি এইটা বরাবর বিস্তার করি তাহলে ওইটা এই নিলাম, কাকে নিলাম, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা বরাবর আমি বিস্তার করব। তাহলে যে বরাবর বিস্তার করি সেই সারি বাদ সেই কলাম বাদ অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটা আমি লিখব। তাহলে আমার হাতে অবশিষ্ট অংশ হলো এক্স জিরো জিরো, জিরো এক্স জিরো, জিরো জিরো এক্স, এই অংশটা থাকলো। এখন দেখো আমার যে কয়টা কলাম আছে বা সারি আছে, সেই সারি বা কলাম থেকে যদি আমি কমন নেই, প্রথম সারি থেকে এক্স কমন, দ্বিতীয় সারি থেকে এক্স কমন, তৃতীয় সারি থেকে এক্স কমন, তাহলে তিনটা এক্স যদি আমরা কমন নেই তিনটা সারি থেকে, তাহলে এখানে হবে এক্স কিউব, বাকি যা আছে তা হবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে কমন নেওয়ার পরে আমার প্রথম সারিটা থাকলো 1 0 0, দ্বিতীয় সারিটা থাকলো 0 1 0, আর তৃতীয় সারিটা থাকলো 0 0 1। তাহলে এটা হলো একটা অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়ক, আর অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে তার মান হবে 1। তাহলে ফাইনালি আমরা পেলাম এখানে অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়ক নিয়ে যেটা পেলাম তা থাকলো এক্স কিউব এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু 1। তো ফাইনালি আমরা পেলাম এক্স কিউব ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটা আমরা পেয়ে গেছি, লিখলাম ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব এল এস ইজ ইকুয়াল টু আর এইচ এস শর্ট। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। তা আশা করি তোমরা যদি কেয়ারফুলি বিষয়টা দেখো ইনশাল্লাহ একবারই হয়ে যাবে। আল্লাহ হাফেজ।